রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তাদের জন্য দোয়ায় মাগফিরাত কামনা করতে থাকবা, তাদের জন্য সদা সর্বদাই তোমরা দোয়া করতে থাকবা এবং তাদের জন্য তোমরা কি বেশি বেশি করে দান সদকা করে দেবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাজি এবং খুশি হয়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সৎ আচরণকারী মাতা পিতার নেক সন্তান হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোন নেককার সন্তান তার পিতামাতার প্রতি রহমতের দৃষ্টিতে তাকান, তখন আল্লাহ পাক তার প্রতি দৃষ্টির বিনিময়ে তার আমলনামায় একটি কবুল হজের সওয়াব তার আমলনামায় দান করেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম ইকরাম, সাহাবীগণ আরজ করল, যদি সে দৈনিক 100 বার দৃষ্টিপাত করে বাবা মার দিকে, আল্লাহর নবী বলেন, হ্যাঁ, তাতেও 100 কবুল হজের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি অতি মহান, অতি পবিত্র। সম্মানিত মুসলিম ইকরাম, আমাদের যাদের বাবা মা জীবিত আছে, আমাদের অনেক আল্লাহ রাব্বুল আলামিন নেক অর্জন করার মাধ্যম বানিয়ে দিয়েছেন। তাদের সন্তুষ্টি অর্জন করা মানে আল্লাহর সন্তুষ্টি। যদি বাবা মা সন্তুষ্টি হয়, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি হবেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি সন্তুষ্টি হয়, তাহলে আমাদের রাসূল আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন এবং আমাদের জন্য ইহকালে শান্তি, পরকালের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুক্তির ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য অনেক মানুষ হজ করে, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 10 বার। তাদের সামর্থ্য আছে, তারা হজ করে। আমাদের যাদের সামর্থ্য নাই, আমরা যদি আমাদের বাবা মা তাদের সাথে আমরা সৎ আচরণ, সৎ ব্যবহার, সুন্দর আচরণ, উত্তম আখলাক যদি আমরা তাদের সামনে করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একবার দৃষ্টি দিলে একটা কবুল হজের সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আপনারা আমরা হজ করি, হজ কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আমাদের যাদের বাবা মা আছে তাদের সঙ্গে যদি প্রতিনিয়ত আমরা সৎ ব্যবহার, সুন্দর দৃষ্টি তাকাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দৃষ্টি তাকার কারণে প্রত্যেকটি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন একটি করে কবুল হজের সওয়াব আপনার এবং আমার আমলনামায় লিখে। এজন্য আমাদের যাদের বাবা মা জীবিত আছে তাদের সঙ্গে আমাদের ভালো ব্যবহার করা লাগবে। সম্মানিত মুসলিম ইকরাম, এজন্য আমাদেরকে এই নিয়ামত যাদের আছে, আমাদের এই নিয়ামতের প্রশংসা করতে হবে। যাদের বাবা মা জীবিত আছে তাদেরকে বেশি বেশি করে শুকরগুজার করতে হবে। তাদের সেবা যত্ন আমাদের করা একান্ত দায়িত্ব এবং কর্তব্য। এ প্রসঙ্গে হযরত আবু বারাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বান্দার গুনাহ রাশি হতে আল্লাহ পাক যতগুলো ইচ্ছা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। কিন্তু পিতামাতার নাফরমানি করেন না, বরং উহার শাস্তি সংশ্লিষ্ট ব্যক্তি মৃত্যুর পূর্বেই পাথিক জীবনে প্রদান করা হবে। বাইহাকী শরীফের হাদিস। সম্মানিত মুসলিম ইকরাম, আমরা যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করি, বাবা মার হকগুলো সঠিকভাবে সুন্দরভাবে আদায় করি, তারা যদি আমাদের প্রতি রাজি এবং খুশি হয়ে যান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দার সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এবং যদি বান্দা পিতামাতার নাফরমানি করে, তাদের সাথে খারাপ আচরণ করে, তাদের সঠিকভাবে সুন্দরভাবে খাইতে না দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই শাস্তি পিতামাতা যে সে অসম্মান করলো, তাকে সুন্দরভাবে ছোট্টকালে তাকে সুন্দরভাবে খাওয়াইলো, পড়াইলো, শিক্ষা দীক্ষা দিল, তাকে উচ্চ মর্যাদায় আশীর্বাদ করলো, তারপরে ছেলে মেয়ে আসি তার বাবা মায়ের সঙ্গে খারাপ আচরণ করলো, খারাপ ব্যবহার করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই শাস্তি ওই ব্যক্তিকে পৃথিবীতে আমি তাকে প্রদান করব। দুনিয়াতে বাঁচি থাকতে আজকে আমরা যদি বাবা মায়ের সঙ্গে নাফরমানি করি, তাদের সাথে খারাপ ব্যবহার করি, আমরাও একদিন বাবা মা হব। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো আমাদের দ্বারাই শোধ করায় কবরে ঢুকায় দেবে। এজন্য আমরা কেউ চাই না যে আমরা বেইজ্জত হই। এজন্য সম্মানিত মুসলিম ইকরাম, আমি উদারতা আহ্বান জানাবো,